আল্লাহর নবী বললেন, আমার উম্মতের ধ্বংস নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের তিনটা বিপদ আসবে তিনটা পাপের কারণে। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে তিনটা পাপের কারণে। এক, ভূমিকম্প হবে। দুই, আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, বানর। খুব কঠিন কথা। তিন, সমস্যা নেমে আসবে, জিনিসপাতির দাম বেড়ে যাবে, মসজিদে মারামারি, মাদ্রাসায় মারামারি, কোথাও কেউ শান্তি পাবে না। আমার উম্মতের উপরে তিনটা বিপদ নেমে আসবে। এক, ভূমিকম্প। দুই, আকার আকৃতি পরিবর্তন, সন্ধ্যা থাকবে মানুষ, সকালে হবে বানর, সুর। তিন, সমস্যা। পাপ তিনটে। এক, এই যা শারীরিক ক্ষমরা, যখন আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, এগুলো, আরো মদ, পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি। আমি কোনোদিন এগুলো বলিনি, হালাল বলি। আমি কোনোদিন পেপসি, ঠান্ডা, কোকা-কোলা, আরসি, মেরিন্ডা এগুলোকে আমি বলেছি মদ। যারা বলেছে মদ নয়, তার কথা শুনে খান। আমি বলেছি এটা সব মদ, এর ব্যবসা হারাম। আমার উম্মত যেদিন নেশাদার দ্রব্য পান করবে সেদিন তিনটা বিপদ নেমে আসবে। দুই, জাহালতুল কায়নাত, মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। কাপুরুষ, দিন রাত আপনার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? কি স্বভাব তোমার? কিসের পড়াশোনা করেছ? তোমার বিদ্যার দিকে তাকালে আমাকে ঘৃণা পাই। কি পড়াশোনা করেছ? কি দেখাতে চাও আমাকে? তোমার বাপ চাচ্ছে তুমি বড় ডাক্তার হবা, তুমি তো ডাক্তারকে চিনো। ও 3 লাখ টাকা বেতন পায়, তারপরেও ওই ওষুধ কোম্পানির ওই প্রেসক্রিপশনে ওই ওষুধ লেখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তো চোর, ওকে দিয়ে কি হবে? জামিয়া সালায় যে পড়াশোনা করেন, শিরক বেদাত জানতে পারবেন, রুজিও হবে, রুজিও হবে। ডিসেম্বরে ফর্ম নিবেন, 1 জানুয়ারি ভর্তি হয়ে যাবে, রুজিও হবে, শিরক মুক্ত, বিদাত মুক্ত জীবন। ভাই ছেলে, কি দেখাতে যাও তুমি? আজ থেকে তোমার মোবাইলে জিন্দিগিতে আর কোনোদিন যেন মেয়ে না নাচে, তুমি তোবা করে উঠবে এখান থেকে। তোমাকে আরো আমি বলছি, যত মেয়ের সাথে তুমি কথা বলো, মেয়েদের নামটা ভুলে যাও এভাবে। মারিয়াম যেমন বলেছিল, আমি হয়ে যেতে চাই নাসিয়া মানসিয়া। আহারে, আমি জাতিকে কি দিয়ে বুঝাবো? জাতি আমাকে বলবে, ছি 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 ছি, জেনা করে সন্তান নিঃস্ব, তুমি বাইতুল মুকাদ্দাসে থাকো, মসজিদে তুমি মসজিদ ঝাড়ু দাও, তোমার স্বভাব এত খারাপ। তোমার মা তো জেনাকার ছিল না, জেনাকারিনী ছিল না, তোমার বাপ তো জেনাকার ছিল না, তুমি অবৈধ সন্তান নিঃস্ব। আমি এটা কি দিয়া বুঝাবো? পৃথিবীতে আমি এমন হয়ে যেতাম, নাসে মানসে কেউ জানতো না মারিয়াম কেটা, মারিয়াম যে কে এটা কেউ জানতো না। দুঃখ করে এ কথা কে বলছে? মারিয়াম বলছে। মারিয়াম সন্তান বুঝাতে পারবে না জাতিকে, কেন? মারিয়ামের স্বামী নেই। তো স্বামী যে নেই, তো জাতিকে সন্তান কি দিয়ে বুঝাবে? কথা আমার বুঝতে পারেন না নাকি? তখন মারিয়াম বলছে, অত লজ্জা, মানুষে লজ্জা দিবে তো বেঁচে থাকার চেয়ে নাসিয়া মানছি, আমি হারিয়ে যাব, কেউ জানবে না। এই ছেলে, মারিয়াম যখন বলছে যে আমি হারিয়ে যাব, কেউ জানবে না, ওই বেটি ছেলেটার নাম্বার তুমি এভাবে ভুলে যাবা, তুমি আর কোনোদিন মনেই করবে না। যে তোমাকে কবর দিবে, তোমাকে ধ্বংস করবে, তোমার বাপকে ধ্বংস করবে, তোমার বংশকে ধ্বংস করবে। ওকে চিনো না? ও তো নারী। আমার মা বলতো, আমার মা, নারী 3 জানের বড়ি। নারী
তিন জানের বলি। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও নারী জাতি, তোমরা এমন জাতি বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। ও নারী জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন কষ্ট পাচ্ছেন নাকি? থামেন, আপনাকে আগে অনেক উপরে করে দিই, তারপরে কথা বাড়াবো। অনেক উপরে করে দিই, আপনি দুশ্চিন্তা ভোগ করবেন না। এদিকে দেখেন, আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা বেটি লালন পালন করে বিবাহ শাদী দিয়ে দিবে, তাহলে আমি আর ওই দুইটা মেয়ের বাপ জান্নাতে একসাথে থাকবো। এভাবে তখন আঙ্গুল দুটা জমা আছে। আর কেউ যদি এতিমের লালন পালন করে, এতিম জামিয়া সালাফে 519 জন এতিম অসহায় আছে, তো কেউ যদি এতিমের লালন পালন করে, তাহলে আমি আর সেই লোকটা জান্নাতে এভাবে থাকবো, তবে পাশাপাশি ফাঁকা রাখবেন। আবার বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 3টে মেয়ে লালন পালন করে, 3টে বেটিকে বিদ্যা শিখিয়ে দেয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে বিচার মাঠে মেয়ে 3টে থাকবে মধ্যে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ। মেয়েরা বলবে আল্লাহকে যে আমরা অন্তরাল, আমার বাপ জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে, তারপর আমরা এখান থেকে সরবো। এই যে আমরা অন্তরাল, আল্লাহ নবী বলছেন যে কুন্নাল্লাহু সিতরান মিনান নারে, মেয়েরা অন্তরাল হয়ে যাবে। ও তো বোকা, একটা মেয়ে হয়েছে বেটি, তখন মুখখান কালো। 2টা যখন বেটি হয়েছে, তখন দাদি বলছে কি করবি রে, ডিপিএস খোল না হয়। তো 3টে বেটি হয়েছে যখন, তখন নানি দাদি বলছে বউ তালাক দে, এটা হবে না। নানি দাদির কথা, বউ তালাক দে, এটা দিয়ে হবে না। কেমন স্বভাব, কেমন পৃথিবী! আল্লাহ নবী ভাবে বলছেন। উপস্থিত দিনী বৈঠকের দিনী বোন শুনেন, এই সম্মান শুধুমাত্র নারীদের, পুরুষের এই সুযোগ নেই। 10টা ছেলেকে কেউ যদি মাস্টার ডিগ্রি পাস করায়, 1 পয়সা বাপের উপকার নেই। তো বাপ পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য, জন্ম দিয়েছে এই জন্যই। 7 দিনের দিনে একটা আকিকাতে ছাগল জবাই করতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আকিকা দিতেই হবে তার বাপকে। জন্মের 7ম দিনে 1 ছাগল জবাই করবে, কানা হোক, ন্যাংরা হোক, চোকালা হোক, টেরা হোক, 2 মাসের হোক, 1 মাসের হোক, ছাগল জবাই করতে হবে। ছাগল ছাগি, ভেড়া ভেড়ি, দুম্বা দুম্বি। 2 নাম রাখতে হবে। 3 মাথার চুল নেড়ে করতে হবে। 4 চুল সমপরিমাণ রূপা তার টাকা দান করে দিতে হবে। থাকলো কুরবানি, তো ভিন্ন জিনিস, ওটা হলো নেকির জিনিস। চোখ ভালো কিনা দেখো, কান ভালো কিনা দেখো, খুর ভালো কিনা দেখো, লেজ ভালো কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, ঝকঝকে কিনা দেখো, সব দেখে শুনে সারা দিন দেখো। খালি পা দেখো, একবার কান দেখো, একবার চোখ দেখো, একবার লেজ দেখো, একবার হাঁটিয়ে দেখো, মোটা তাজা কিনা দেখো, একবারে সুন্দর ঝকঝকে হতে হবে। তার নাম কুরবানি, তার নাম কুরবানি। বুঝা জানে না কি কথা? আর আকিকার নাম কি? তেরা, কানা, 2 মাসের, 1 মাসের, 7 দিনের দিন চাঁপাই নবাবগঞ্জের ভাষায় ওকে তো আকিকা দিতে হবে, ওর বাপকে দিতে হবে, মানে দিতেই হবে। রংপুর, দিনাজপুর, এটা মেয়েরাকে জমি দেয় না, বাপকে দিতে হবে। এই কথাটা চট করে এসে মাথায় আঘাত করছে। মানে মেয়েকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, বোনকে জমি দিতে হবে, মানে ওর বাপকে দিতে হবে, দিতেই হবে। 15 শতক জমি রেখে গেছে বাপ,
10 শতক নিবে ভাই আর 5 শতক নিবে বোন। তো বোন বিকেলে নিবে আর ভাই সকালে নিবে, এরকম কি না? একসাথে। তো আপনার আব্বা 10 বছর হলো মরা, জমি দেন নিজে। আর আমাকে বলেন, আমি আমার বাপকে কবর দিয়ে এসে জমি ভাগ করে খাওয়া দাওয়া করেছি। যদিচ আমি একটু টুকটাক জমি চিনি, আমার ছোট ভাই যেটা বরিশাল মডেল কলেজের শিক্ষক, ও জমি চিনেই না, ও আমরা জমির খোঁজ খবরও রাখি না। আমার মা যেটা মনে করেছে যে জমি বোনদেরকে দিতে হবে বেটিটাকে, তো আমরা ভাগ করে দিয়েছি, আর ওরা সবই থাকে খায়, ভাগ জানা না যে ভাগ করেছি। কে কি পাবে, কে কোথায় নেবে, এটা একদিনই ওইদিনই ঠিক করে আমরা বাড়ি থেকে বের হয়েছি। এটা দিনাজপুর, তো সেই জন্য বললাম। আব্দুর রাজ্জাক সাহেব, দিনাজপুর বলতে কি বুঝাতে চান? দিনাজপুর বলতে বুঝাতে চায় যে যৌতুক নিয়ে বিবাহ করে, নোংরা স্বভাব ও কুকুর শ্রীগালের চেয়ে খারাপ। দিনাজপুর রংপুর বলে বুঝাতে চাই যে বোনকে জমি দেয় না। তোমার বাপকে যদি আমি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ প্রমাণ করতে না পারি বেটা, আমি বক্তব্য দিব না। সিঁড়ির বন্দরেই শেষ। তোমার বাপকে বলে দিও, ফুফুর জমি ভাগ্যে খেয়ে পরকাল হারাতে রাজি নয়। ভাগ্য নিয়ে এসেছে আব্বু, এমনি আসেনি দুনিয়াতে। ভাগ্যে যদি জমিদারি থাকে, জমিদারি করে খাবো। ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে, ভিক্ষা করে খাবো। ফুফুর জমি খাবো না। 24 ঘন্টার মধ্যে যৌতুকের টাকা ফেরত দিতে হবে। 24 ঘন্টা। আগামীকাল সন্ধ্যা হতে হতে যৌতুক ফেরত দিতে হবে। মোটরসাইকেল, সাইকেল, খাট খাটলা, চৌকি বাক্স সব ফেরত দিতে হবে। সরিষা সম পরিমাণ আপদ নেই। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট সব একই স্বভাবের। পরের টাকার উপরে এত আপনার মাথায় হিসাব কেন? ছেলে দিন মজুরি করে খাবে, এই পথে কেন? নিজেকে জাহান্নাম থেকে বাঁচান, পরিবারকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবেন চলেন। এই ছেলে, একটু খেয়াল করবেন, ওইখানে কথাটা যেন 3টে ভালোভাবে মনে থাকে। তিনটে পাপের কারণে বিপদ 3টা নেমে আসবে। 1, নেশাদার দ্রব্য পান করবে। 2, মেয়েরা যখন নাচবে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। সব দোকানে বাজনা বাজে, সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে। তাহলে 3টেই পাপ চলমান পৃথিবীতে, বাংলাদেশে, দিনাজপুরে। এখন বিপদ আসছে, ঘনিয়ে আসবেই। খুব সাবধান থাকতে হবে। কই আমাদের তো বাজনা ছাড়া চলে, বাজনা তো আমরা সহ্যই করতে পারি না। 1978 সালে নাচল ট্রেন স্টেশনের উপর দিয়ে যাচ্ছিলাম, তো ট্রেন স্টেশনে যারা পান বিক্রি করে ওরা চিনে ফেলেছে, রোজ যায় মাওলানা শীষ মাহমুদ সাহেবের খাবার নিয়ে যায় দুপুরে। তো একটা আমাকে পান দিয়েছে, তো পানটা আমি মুখে দিয়েছি। আমি প্রতিষ্ঠানে মাদ্রাসাতে ঢুকতেই শীষ মাহমুদ সাহেবের সাথে দেখা, বড় মাওলানা। তিনি বলছেন যে, ওহো, আমি তো মনে করছিলাম তুই পড়াশোনা করে বড় আলেম হবি রে, তুই পান খাচ্ছিস, পান খেয়ে বেড়াস। উনি যখন এইভাবে আমাকে বললেন, তখন 78 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আর আমি পান মুখে দিই। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিই। ওর হালাল হারাম পরে, আমি মুখেই দিই। যে আমি পানটা মুখে দিলাম, সেই জন্য তিনি এভাবে বললেন, যেটা আমি চাই। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারকে আপনি জাহান্নাম থেকে বাঁচাবেন কিভাবে? মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, সে কাজের মেয়েকে যদি শিখিয়ে দেয়, সুন্দর বিদ্যা শিখিয়ে দেয়, কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে ও ডবল নেকি পাবে। মানে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হলে শিক্ষা দিতে হবে। বিদ্যা, শিষ্টাচার, বিদ্যা, শিষ্টাচার, বিদ্যা, শিষ্টাচার, মূলত এই দুটা জিনিস। ওই হাদিসে এটা খুব ভালোভাবে প্রমাণিত হবে, জাবেরের হাদিসে, যেটা আপনার মনে আছে, বললে আরো ভালোভাবে মনে হয়ে যাবে।
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসছি, এখন মদিনায় ঢুকবো। তা আল্লাহ নবী বলেন, এই শোনো, সবাই এখানে বসো, রাতে আমরা বাড়িতে, সকালে আমরা বাড়িতে যাব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তাহলে নবী বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়ে বিবাহ করেছি, যার বয়স মোটামুটি হয়ে গেছে, এরকম বিবাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, এই তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, তোমার সাথে খেলতো। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9টা মেয়ে রেখে, 9টা আমার বোন আছে। আক্রাহ আন আতাজাওয়াজা মিসলাহুন্না, আমি তাদের সমবয়সের ছোট মেয়েকে, আমি আমার বোনদের সমবয়সের ছোট মেয়েকে, বুদ্ধি কম এরকম মেয়েকে বিবাহ করতে চাইনি। 4টা কারণ। এক, লেতুয়াল্লে মাহুন্না, আমার স্ত্রী যাতে করে আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, বলে তুয়াদ্দে বাহুন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথা চুল চিরিমি করে পরিপাটি করে রাখতে পারে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন, কথা বলছো কেন? মেয়ে মানুষ তুমি কথা বলছো কেন? আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। এখন কেউ যদি আপনার গায়ের উপর দিয়ে চড়ে চলে যায়, আপনি মুখ খুলবেন না, বুঝছেন? আপনার গায়ের উপর দিয়ে চলে যাক, আপনি মুখ খুলবেন না, মুখখান বন্ধ রাখেন, একবারে চুপচাপ এক খেয়ালে চেয়ে থাকেন। মা হলে 4টে জিনিস লাগে। 1, বাচ্চাকে বিদ্যা শিখাতে জানতে হবে। 2, বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার, আল্লাহ নবী বলছেন, নবীগণের শিষ্টাচার 10টি। আল্লাহ নবী বলছেন, নবীগণের বৈশিষ্ট্য 10টি। আল্লাহ নবী বলছেন, নবীগণের খাসলাত, স্বভাব 10টি। সব নবীর 10টি স্বভাব ছিল, সব নবীর 10টি বৈশিষ্ট্য ছিল, সব নবীর 10টি শিষ্টাচার ছিল। 1, এফাউল্লোহা, দাড়ি বড় করতে হবে, কেটে ফেলা হারাম, চেঁচে ফেলা হারাম। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে চোখের পাওয়ার কমে যাবে। দাড়ি কেউ যদি চেঁচে ফেলে তাহলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। কেউ যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে তার উপরে অভিশাপ হবে। কেন? ওর মুখের দৃশ্য এখন মহিলাদের মতো হয়ে গেছে, এই জন্য অভিশাপ। তাহলে নবীগণের বৈশিষ্ট্য কি ছিল? দাড়ি ছেড়ে দাও, ছোট করাও হারাম, চেঁচে ফেলাও হারাম। আর চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য, এখন অভিশাপ হবে। হাদিস বুখারী মুসলিম। 2, কাসু সাহেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ থাকবে, ছোট সাইজের হয়ে থাকবে, মোচে ব্লেড ব্যবহার করা নিষেধ। কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে, পুরুষের পরিচয়। 3, কাসুল আজফারে, নখ কেটে ফেলতে হবে। এই মেয়ে, তোমার নখ বড় আছে নাকি? তোমার মা দেখে না? ওটা তোমার সৎ মা নাকি? তুমি যাকে মা বলছো সৎ মা নাকি? দেখো তো, তুমি ভালো করে বিবেচনা করে তোমার সৎ মা নাকি জিজ্ঞাসা করো তো তোমার মাকে। তোমার নখ বড় কেন? নখ বড় কেন? আল্লাহর নবী বলছেন, নবীগণের বৈশিষ্ট্য নখ কেটে ফেলতে হবে। এই ছেলে, তোমার নখটা বড় কেন? এটা নবীগণের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া,
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য। আমাদের মুসলিম মহিলারা নখে মেহেদি দিবে, হাতের নখে তো দিবেই, পায়ের নখেও দিতে হবে, হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য, দিতেই হবে। আল্লাহর নবীর কাছে একটা মহিলা একটা পত্র দিয়েছিল, তো আল্লাহ নবী পত্রটা হাতে নিয়ে মহিলার হাতের নিন্দা করলেন। তিনি বললেন, এই হাতটা পুরুষের না এই হাতটা নারী? যদি নারীর হয় তাহলে মেহেদি নেই কেন? কি বুঝলেন বলেন তো দেখি? যদি মহিলার হাত হয় তাহলে হাতে কি থাকবে? মেহেদি থাকবে। পুরুষের থাকবে না, পুরুষ হাতে মেহেদি দিতে পাবে না। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে। আব্দুর রাজ্জাক বলেন, আমরা দিনাজপুরের মানুষ, আমরা শুনেছি আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, সেই জন্য আমরা পায়ে মেহেদি দিই না। হ্যাঁ ঠিক, আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, এ কথাই ঠিক। এর জন্য কি দাড়ি কোরআন মাজিদ হয়ে গেছে? দাড়িতে মেহেদি দেওয়া সুন্নাত। যদি এই কারণে আমরা পায়ে মেহেদি না দিই তাহলে আর এক মিনিট, আল্লাহ নবী বলেছেন যেসব মহিলাদের হায়েজ হয়েছে ঋতু, যখন হায়েজের পরে গোসল করে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। হায়েজ থেকে গোসল করে যখন পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তা আতর যা আল্লাহ নবী দাড়িতে লাগিয়েছেন, এইবার